এবং যে দেখেন যে পাশেই তো মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এবং যেখানে তিনি আছেন এটাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, হুজরা ছিল, আর মসজিদ তো পাশেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন এসে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে আছেন, এবং খেয়াল করে দেখলেন যে মসজিদের ভিতরে সবাই নামাজে দাঁড়ানো। বুখারী শরীফে বেশ লম্বা বিবরণ এসেছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কথা বলতে পারতেছেন না, যিনি নামাজ পড়তেছেন। এরপরে নামাজের বাহির থেকে জিজ্ঞাসা করছে কোনো সমস্যা? আয়েশা রাদিয়াল্লাহু মাথায় ইশারা করলেন, হ্যাঁ কিছু সমস্যা। ইশারা করছেন, মুখে কিছু বলেন নাই। খেয়াল করে দেখলেন যে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, লম্বা কেরাত করেছেন নামাজের মধ্যে। নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে খুতবা দিলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন, সাহায্যবোধ করলেন। পরে বললেন যে আজকের এই নামাজ, যেটি নামাজ পড়লাম, এটি অনেক আগ্রহ এবং ভয়ের নামাজ ছিল। এটি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে দুনিয়া অনেক কিছু দেখাইছেন, এমনকি আমাকে এই নামাজের ভিতর আল্লাহ পাক জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখাইছেন। জান্নাত কত আকর্ষণীয়, লোভনীয়, আর জাহান্নাম কত ভয়ানক, কত ভীতিকর অবস্থা জাহান্নামে, এই সব আমি দেখেছি। একবার তো এমন হয়েছে যে এরকম সূর্য গ্রহণের সময় নামাজ দাঁড়িয়েছেন, সাহাবীরা সবাই পিছনে লম্বা কেরাত করতেছেন এবং কান্না জড়িত কণ্ঠে কেরাত করছেন। এবং দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই মেহরাব থেকে সামনে কিছু ধরার জন্য সামনে অগ্রসর হলেন, কিছু ধরতে চাইলেন মনে হয়। আবার কিছু সময় পরে দেখা গেল দুই হাত এইভাবে সামনে দিয়ে পিছনের দিকে সরে গেছে। যারা আশেপাশে ছিলেন, কাছে ছিলেন, তারা তো এই দৃশ্যগুলি দেখলেন। নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই নামাজের ভিতরে কি হলো আপনার, যা আমরা আপনাকে এমনটা করতে কখনো দেখি? আপনি একবার সামনে অগ্রসর হওয়ার মনোযোগ কিছু নিতে চেয়েছিলেন, করতে চেয়েছিলেন, আবার পিছন থেকে পিছনের দিকে আসলেন, মনে হলো কোনো কিছু থেকে আপনি নিজেকে রক্ষার জন্য পিছনের দিকে আসলেন। কি দেখলাম? আপনি কি দেখেছেন? আমরা আপনাকে এমন দেখলাম কেন? তখনই বলে যে দেখো, এই নামাজের মধ্যে আল্লাহ পাক আমাকে অনেক কিছু দেখিয়েছেন। এর মধ্যে দেখলাম যে জান্নাত থেকে একটা আঙ্গুরের ছড়া আমার সামনে আসতেছে। আমি ওই আঙ্গুরের ছড়া, যেহেতু জান্নাতি ফল, আমি এটা ধরার জন্য সামনে অগ্রসর হয়েছিলাম। যদি এটা ধরতে পারতাম, এটা এত বিশাল একটা বরকত ছিল, কিয়ামত পর্যন্ত সবাই খেতে পারতাম, শেষ হইতো না। এটা জান্নাতি ফল, এটাকে আমি ধরার জন্য অগ্রসর ধরতে পারলাম না। আবার দেখলাম এই দুনিয়ার দিকে জাহান্নামের আগুন ধেয়ে আসছে, আমি সব দেখতেছি। আমি তখন এই ভয়ানক দৃশ্য দেখে আমি নিজেকে রক্ষা করার জন্য পিছনের দিকে চলে আসছি। সুতরাং এই বিপদ যত বড় কঠিন হোক না কেন, এই সময় উচিত হলো আল্লাহ পাকের শরণাপন্ন হওয়া, তওবা ইস্তেগফার করা, কান্নাকাটি করা, রোনাজারি করা। আল্লাহ যেন বিপদ দ্বারা আমাকে ক্ষতিগ্রস্ত না করেন, দেশ এবং সমাজ রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয়, পৃথিবী যেন ক্ষতিগ্রস্ত না হয়। হতে পারে আমার কারণে আযাব আসতে পারে, আবার হতে পারে আমার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আযাব সরাই দিতে পারে। এই জন্য এই বিপদ আপদে রং তামাশা নয়, আনন্দ ফুর্তি নয়, এবং ঘুরে বেড়ানো নয়। ওই সব উচিত হলো আল্লাহ কি হবো, আল্লাহ যেন বিপদ আপদ না দেন। আর এই সব কিছু সমাধানের জন্য নামাজ একমাত্র বড় অবলম্বন, এবং নামাজ সবচেয়ে বড় কার্যকরী একটা আমল, যার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং পরবর্তী অনেক আল্লাহওয়ালারা যখনই কোনো বিপদ দেখেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন, যখনই কোনো বিপদ আসে নামাজে দাঁড়িয়ে গেছেন। বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল, ক্ষেত খামার সব চৌচির হয়ে যায়, সমস্ত মাখলুকাত হাহাকারের মধ্যে পড়ে যায়। কি বিপদ! ওই নামাজ যদি ঠিক মতো পড়তে পারা যায়,
যেটিকে সালাতুল ইস্তিসকা বলা হয়, ওই নামাজে এমন হয় যে মানুষ যখন আল্লাহর কাছে সত্যিকার অর্থে তওবা করে ইস্তেগফার করে কান্নাকাটি করে, কখনো তো নামাজ পড়ে বাড়িতেও আসার সুযোগ পায় না, ওই ঈদগাহে বা মাঠে থাকা অবস্থায় বৃষ্টি হয়, একদম জায়গা জমি খাল বিল সব পানিতে পানি, অনেক প্রচুর পানি পর্যন্ত জমে যায়। আবার অনেক বৃষ্টি বৃষ্টি থামেই না, সব পচন ধরে যায়, গবাদি পশুগুলো পর্যন্ত মরার উপক্রম হয়ে যায় না খেতে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বৃষ্টিতে রোদ দেয়া দেন, আবার নতুন করে নতুন জীবন শুরু করার মতো পরিবেশ তৈরি করে দেন। এই একটি গুরুত্বপূর্ণ আমল নামাজ, এটির সাথে আল্লাহ পাকের সাথে আর বান্দার সাথে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে বড় মাধ্যম। আর বলছেন আল্লাহর সাথে বান্দার সাথে মিলানোর মাধ্যম হলো নামাজ। সুতরাং যারা নামাজ পড়ে তাদের সাথে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, আর মুমিনের সাথে আল্লাহ থেকে পার্থক্য সৃষ্টি করার জন্য হলো নামাজ। যারা নামাজ না পড়ে আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছায় দেয়, আল্লাহ নাফরমানিতে পৌঁছায় দেয়। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে যখন আল্লাহর বড়ত্ব প্রকাশ করি, আল্লাহু আকবার বলে যখন আমরা আল্লাহর সামনে নিজের বিনয়ী ভাব প্রদর্শন করি, আল্লাহর বড়ত্বকে প্রকাশ করি, নিয়ত বাঁধি, এর দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের প্রথমে একদম তাহারাতের অধ্যায়ে প্রথম হাদিস, এবং পবিত্রতার জরুরত বলার পরে নামাজ যখন শুরু করে তখন সেখানে বলছেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বান্দা যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দুনিয়ার সমস্ত কার্যক্রম হারাম হয়ে যায়, নিষেধ হয়ে যায়। এই সময় নামাজি আমল ছাড়া আর অন্য কোনো আমলের কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আমি নামাজে আছি ততক্ষণ পর্যন্ত আমার সবকিছু আল্লাহমুখী হবে। এবং মনোযোগটা কেমন হবে, নামাজের মধ্যে আমার আগ্রহটা কেমন হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর পড়ছে যুদ্ধের মধ্যে, এটা এমন ভাবে গেঁথে গেছে, এটা খোলার মতো অবস্থা নাই। যে কেউ তাকে এটা খোলার জন্য ধরতে যান, চিৎকার করে ওঠে, খোলার মতো কোনো অবস্থা নাই, কিন্তু ব্যথা তো বাড়ছে পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে থাক, এখন এটা নিয়ে নাড়াচাড়ার দরকার নাই, এর অবস্থায় রেখে যাও। যখন নামাজ পড়তে দাঁড়াবে, সিজদায় যাইব, পা একটু খালি হবে, তখন টান দিয়ে খুলে ফেলে। সাহাবীরা তাই করলেন, অপেক্ষা করলেন, ভালো কথা। ঠিকই উনি যখন নামাজ শুরু করেছেন, সিজদায় গেছেন, একজন পিছু দিয়ে যায়, টান দিয়ে বের করে ফেলেছে, তো খবর নেই। নামাজের পরে দেখেন যে পায়ের মধ্যে তীর নেই। জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আমার তীরটা গেল কই? পায়ের মধ্যে ছিল। আপনার নামাজের অবস্থায় আমরা কিন্তু খুলে ফেলাইছি। আমি তো কিছুই বলতে পারবো না। যেই ব্যথার কারণে উনি একদম অসহ্য যন্ত্রণায় ছিলেন, খোলার মতো অবস্থা তিনি দেন না, খুলতে ধরতে দেন না। কিন্তু নামাজের মধ্যে তীর ঘুরে নিয়ে গেছেন, কিন্তু ওনার কোনো খবর নাই এই নামাজটা কেমন ছিল। হয়তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন, একবার যুদ্ধ হলো, রাতের বেলা সবাই আরামে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে সবাই তো ক্লান্ত শ্রান্ত, সবাই রেস্টের প্রয়োজন, সবাই যদি ঘুমায় পড়ি তাহলে তো কাফের মুশরিকরা রাতের বেলায় অতর্কিত হামলা করবে, ক্ষতি করে বসবে। এই জন্য কিছু সংখ্যক লোক যদি পাহারাদের দায়িত্বটা নিতে পারো, তো তোমাদের একটু কষ্ট হবে, ঘুমটা তোমরা কোরবান করে দিলে, সারাদিন তো তোমরাও পরিশ্রম করেছো। বাকি কেউ যদি এই দায়িত্বটা পালন করতে পারো, অন্যান্য সব সাথীরা রাতের বেলা একটু আরাম করতে পারবে। এরকম কেউ আসো কিনা?
দুইজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত আপনাদেরকে পাহারাদারির জন্য প্রস্তুত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, বলছেন না, তোমাদের জন্য এই সুযোগ দেওয়া হলো, ঠিক আছে তোমরা পাহারাদারি করো, আমরা একটু আরাম করি, ঘুমাই। সবাই শুয়ে গেছেন, ঘুমায় গেছেন। এর মধ্যে দুইজনে পরামর্শ করছেন যে দেখো ভাই, উদ্দেশ্য হলো পাহারাদারি করা, তো আমরা একটা কাজ করি যে দুইজনই না থাইকা আমি একজন কতক্ষণ ঘুমাই, পরে আমাকে তুমি উঠাই দিও, পরে আবার তুমি ঘুমাইবা, আমি আবার তোমাকে উঠাই দেবো। এই জন্য আমরা একটা সিস্টেম করে দিয়ে আমরা তাড়াতাড়ি কাজটা করি। হ্যাঁ, খারাপ না, যদি এরকম কোনো আক্রান্তের আশঙ্কা থাকে তাহলে তোমাকেও জাগাইতে পারবো, সবাইকে জাগাইতে পারবো, পাহারাদারি তো মূল উদ্দেশ্য। এই দুইজনের কথা বলে একজন ঘুমায় পড়লেন, আরেকজন বসে আছে। এখন ওনার মধ্যে আবার মনে মনে একটা ভাব আসলো যে পয়সা রয়েছে, পয়সা থেকে অত রাত যেতেছে, আর এই বসে না থেকে যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ পড়বো, নামাজ সালাম ফিরে চতুর্দিকে দেখবো, আর নামাজে দাঁড়ানোর অবস্থায় থাকলে তো একটা অনুভূতি তো থাকবে মোটামুটি। এই জন্য উনি মনে করেন যে আমি নামাজে থাকি, এইভাবে শুধু বসে না থাকি, নামাজে দাঁড়াইছে, নামাজে কেরাত করতেছেন। কিন্তু কাফেররা তো ঠিকই ওত পেতে আছে, দূর থেকে তারা মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করছে। এমন যখন তার সব নীরব স্তব্ধ হয়ে আছে, কারো কোনো নড়াচড়া দেখা যায় না, সবাই ঘুমিয়ে আছে, তো আক্রমণ করার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ অনেকেই খোঁজে, অনেক নিরীহ মানুষ এই সময় অত্যাচার করে, জুলুম করে, মারে, খুন করে। এটি মুসলমানি স্বভাব, এটি কুফরি স্বভাব। এরা এখন নামাজে যে তিনি দাঁড়িয়ে আছে সেটা ভালো করে বুঝতে পারেন নাই, বাকি মুসলমান যে নীরব আছে এটা তারা অনুভব করে তারা অগ্রসর হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। কিছু দূর আসার পরেই দেখেন ওই যে সাহাবী নামাজ পড়তেছেন, নামাজে দাঁড়ায় আছেন, এখন তাদের ভিতরে একটা ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছে, যে যেটা দেখা যায় স্পষ্ট বোঝা যায় না, মরুভূমিতে অন্ধকার ঝাপসা দেখা যায়, এটাকে মানুষ না পাথর না কোনো সীমানা না কি। এখন কেউ বলে এটা মনে হয় মানুষ হইতে পারে, তারা হয়তো আমাদের পাহারাদারি করতেছে, কাজে আগে এলে তো তারা খবর পেয়ে যাবে। আবার কেউ না, মনে হয় পাথর বা এই ধরনের কোনো সীমানা নিশানা পিলার হতে পারে, যাইতে পারে। ওরাই মত বিরোধী লিপ্ত হয়ে গেছে, এরা সামনে অগ্রসর হয় না। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহর কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, মুসলমানদের পাহারাদারির জন্য নিয়োজিত হয়েছেন, তো কাফেরদের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক আল্লাহ পাক নিজে সৃষ্টি করে দিয়েছেন। এখন তাদের মতবিরোধের ফলে তারা এখন আবার কেউ বলা বলি করে যে ঠিক আছে আমরা এখন দূর থেকে তীর মারি, যদি মানুষ হয় তো তীরের আঘাত পাইলেই তো সে নড়াচড়া করবে, পড়ে যাবে, আর যদি পাথর হয়, সীমানা পিলার হয়, তাহলে তার কিছু হবে না। কিন্তু দূরে থেকে তীর মারতে শুরু করছে, এবং তীরগুলি সব ওনার গায়ে লাগতেছে, কিন্তু কোনো নড়াচড়া নাই, স্থির হয়ে দাঁড়ায় আছে। এখন তারা বলে যে মানুষ হইলে তো পইরা যেত, নড়াচড়া করতো, দৌড় মারতো, চিৎকার মারতো, কই কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই, কোনো সারা শব্দ নাই, তাহলে চলো এটা মনে মানুষের সামনে যাই। সবাই না, সন্দেহ এখনো দূর হয় না, আরো টেস্ট করি। তীর মারতে মারতে ওনার পুরা শরীর জখম হয়ে রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা অগ্রসর তো হলোই না, তারা ভীত সন্ত্রস্ত ওখান থেকে সরে গেছে, না আমাকে সামনে যাওয়ার দরকার নেই, এটা কি নাকি দাঁড়িয়ে আছে বোঝা যায় না। উনি যখন নামাজ শেষ করছেন তো পাশের জনকে ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠাইয়া বলছে দেখো তো আমার শরীরের মধ্যে কি ভিজা ভিজা লাগতেছে মনে হয়, মানে সালাম ফেরার আগ পর্যন্ত খবর নাই, সালাম ফেরানোর পরে দেখে শরীরে ভিজা ভিজা দেখা যায়। উনি জায়গা দেখে যে ওনার শরীরে বিভিন্ন জায়গায় তীর, এবং এই তীরের আঘাতে সারা শরীর রক্তাক্ত হয়ে আছে। উনি বললেন যে ভাই আপনি এইভাবে আপনি এই আক্রমণের শিকার হইয়া সারা শরীর এইভাবে জখম হইল, আপনি রক্তাক্ত, আপনি আমাকে ঘুম থেকে জাগাইলেন না কেন, আপনি এত কষ্ট করতেছিলেন? সাহাবী বলেন ভাই আসলে আমি বলতে পারবো না,
আমি তো নামাজে ছিলাম, নামাজের মধ্যে আমি কেরাত করতেছিলাম, আমার নামাজের ভিতরে কেরাত করার মধ্যে এমন একটা স্বাদ, এমন একটা মজা আমি উপলব্ধি করতেছিলাম, আমার শরীরে যে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বলতে পারবো না। সালাম ফিরানোর পরে দেখে আমার এই অবস্থা, তাই তোমাকে জাগাইলাম। কি নামাজ ছিল ওনাদের, নামাজের ভিতরে কি মনোযোগ ছিল ওনাদের, কি আকর্ষণ ছিল ওনাদের। নামাজে কি পরিমাণ সূরা পড়তেছি, কত সময় যেতেছে, 2 রাকাত নামাজে কত মিনিট গেল, 4 রাকাত নামাজে কত মিনিট গেল, এই হিসাব করার সুযোগ ওনাদের জন্য ছিল না। একটু লম্বা কেরাত হলে বিরক্তি চলে আসে, এমনটা ছিল না। তো পড়তেই থাকতেন। এত আঘাতপ্রাপ্ত হওয়ার পর শরীর থেকে রক্ত ঝরতেছে, এখনো অনুভূতি নাই নামাজের মধ্যে আছেন, নামাজের স্বাদ অনুভব করতেছে। বুখারী শরীফের মধ্যে আসছে যে সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা জিনিস মানুষের ভিতরে যদি অর্জন করতে পারে, তাহলে সে সত্যিকার অর্থে ঈমানের এবং আমলের স্বাদ অনুভব করতে পারবে। একটা হইছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের ঈমান অধ্যায়ে হাদিসটা আছে, এবং আর অন্যান্য কিতাবে আছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে অধিক পরিমাণে মহব্বত করে। আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি। দুনিয়ার সব কিছু একদিকে, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত একদিকে। এই একটা জিনিস অত্যন্ত বলতে যেমন সহজ, এটা কিন্তু এত সহজ না, অনেক বড় কঠিন এবং কষ্টের। আমি আল্লাহকে মহব্বত করি বলি, রাসূলকে মহব্বত করি বলি, আর দুনিয়ার সমস্ত কাজকর্ম হলো শরীয়ত বিরোধী, এই মহব্বতের কোনো মূল্য নেই। আমি নামাজ পড়ি, আমি মেসওয়াক করি, আমি ওযু করি, আমি সুন্নত অনুযায়ী চলি, আবার দুনিয়ার যত খারাপ কাজ সব আমি করি। নামাজও পড়ি, আমি অন্যায় করি, আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমি প্রতিবাদ করি, আমি যে অপরাধী সেই অনুভূতিটাও আমি রাখি না। আমি বড় বড় কঠিন জঘন্যতম অপরাধের সাথে সম্পৃক্ত, আবার নামাজও পড়ি। আমাকে অপরাধ যখন কেউ ধরায়া দেয় বা অপরাধের কথা যখন কেউ বলে, সেটাকে আমি সমর্থন করি না, আমি বিরোধিতা করি, প্রতিবাদ করি। তাহলে আমি যে নামাজ পড়ি, নামাজের মূল্যটা কোথায় রইল? ইসলাম এবং মুসলমানের স্বার্থ বিরোধী কাজে আমি অংশগ্রহণ করি। ইসলাম এবং মুসলমানের কোন স্বার্থের কথা বললে আমি জোরে করে পড়ি, আমি রেগে যাই, খেপে যাই, আবার নামাজও পড়ি। এই নামাজের সাথে আর আমার এই মনোভাবের সাথে, মনোযোগের সাথে সম্পূর্ণ বিরোধ এবং বিপরীত। এই জন্য বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল তার চেয়ে সবচেয়ে উত্তম, সবচেয়ে মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের সাথে দুনিয়ার আর কোনো কিছুর মহব্বতের সম্পর্ক নাই। এই পর্যায়ের ঈমান। 2 নম্বর ওয়া আইয়ুহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি, যে আমি নিজের জন্য যে জিনিসটাকে পছন্দ করি, আমার আরেক ভাইয়ের জন্য আমি সেটাই পছন্দ করি। আমার পেটে ক্ষুধা আছে, আরেক ভাইয়ের ক্ষুধা আছে, খাবার আমার সামনে আসছে, আমি আমার ক্ষুধাটাকে দমন করে খাবারের চাহিদাটাকে আমি কোরবান করে দিই, আমার ভাইয়ের সামনে খাবারটা পেশ করতে পারা। 2টা জিনিস আমার সামনে আছে, একটা ভালো আছে, একটা খারাপ আছে। আমি যেমন ওই জায়গায় ভালোটাকে আমার জন্য পছন্দ করি, ওই জায়গায় আমার নিজের জন্য ভালোটা পছন্দ না করে ভালোটা আমার ভাইয়ের জন্য দিয়ে দেই। এটাই হলো নিজের পছন্দের উপর আরেকজনের পছন্দকে অগ্রাধিকার দেওয়া। নিজের জন্য আমি যেটাকে পছন্দ করি, আমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা। এখানে এসে আমরা হার মানি, নজর যেখানে ভালো করে আগে নিজেরটা সামাল দিই, আগে নিজেরটা হোক, আগে নিজের ক্ষুধা নিবারণ করি, নিজের চাহিদা পূরণ করি। নিজের যখন সব কিছু পূরণ হয়ে যাওয়ার প্রয়োজন নাই, তখন আর কি আরেকজনকে ভাই নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক বলছেন নিজের চাহিদা, নিজের প্রয়োজন, নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও আরেকজন ভাইয়ের চাহিদা, তার প্রয়োজন, তার ক্ষুধা যে নিবারণ করে, এটাই হলো ঈমানদারের লক্ষণ।
এটা বলছেন নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য সেটা পছন্দ করে। 3 নম্বর যে আই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈমানে আসার পর, ইসলামে আসার পর, কুফরি থেকে ঈমান এবং ইসলাম গ্রহণ করার পর এখন ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে সে স্বীকৃত। এখন সে এই ঈমান ছেড়ে আবার কুফরের দিকে যাওয়া, ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, দ্বীন ছেড়ে চলে যাওয়া, তার কাছে এটা কেমন অপছন্দ হয়? তাকে যদি কেউ আগুনে নিক্ষেপ করে, সে নিজেকে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, ঠিক ঈমান গ্রহণ করার পর ঈমান ছেড়ে আবার কুফরের দিকে চলে যাওয়াকে এর চেয়ে তারা বেশি অপছন্দ করে এবং ঘৃণা করে। মানে ঈমান গ্রহণ করেছে আমি মুমিন, হাজার জুলুম অত্যাচার আসুক, হাজার পরীক্ষা আসুক, আমি ঈমানই বলে বলিয়া আমি ঈমানের কাছে হার মানব না। আমি অন্যের কথায়, অন্যের ধোকায়, অন্যের প্ররোচনায় এবং অন্যের ভয় ভীতিতে আমি সেটাকে কোনো পরোয়া করব না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে গেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবনীগুলো যখন আমাদের সামনে আসে তখন বোঝা যায় ঈমানের উপর চলাটা কত পরীক্ষার সম্মুখীন হতে হয় আর ওনারা কিভাবে ঈমানী পরীক্ষায় কামিয়াব হয়েছিলেন। জিহ্বা টেনে বের করে ফেলেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তপ্ত মরুভূমিতে শোয়ায় দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কয়লার মধ্যে চিৎ করে শোয়ায়া বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে যেন নড়তে না পারে। এরপর ওনারা আল্লাহর উপর ঈমান ছাড়েন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারেন নাই, নির্যাতন চলছে। এরপর ওনাকে জিহ্বাটা যখন বের করে ফেলা হয়েছে, উনি শুধু আঙ্গুল একটা উপরে ইশারা করে শুধু আহাদ আহাদ বলতেছিলেন, এক আল্লাহে বিশ্বাসী, এক আল্লাহে আমি বিশ্বাসী। তোমাদের 360 মূর্তি কেন, সারা দুনিয়ার সব যদি মূর্তি দেওয়া ভরে দেওয়া হয় আমি তাদের বিশ্বাস করবো না। আমার জান যদি চলে যায় আমি আমার ঈমান ছাড়বো না, আমি এক আল্লাহর বিশ্বাসের মধ্যে আছি। ওই ঈমান ওয়ালা যদি আমি হই, এই 3টা বৈশিষ্ট্যের যদি আমি অর্জন করতে পারি, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই ঈমানের স্বাদ পাবে, আমলের স্বাদ পাবে। যেটা বললাম যে ওনারা যে রক্ত ছড়তেছে, তীর খোলা হয়ে যেতেছে, নামাজের ভিতরে আছেন, মনোযোগ সবগুলো নামাজের ভিতরেই, বাহিরে কি হচ্ছে না হচ্ছে সে অনুভূতিটা পর্যন্ত নাই। সেই নামাজ যেন আমরা আদায় করতে পারি, ওই রকমের নামাজই যেন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।